আমরা এবার জানি যে কি হয়েছে, তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ইংলিশে ফেল করছে এবং এটা পত্রিকাও হয়েছে যে ইংরেজি এখন একটা বড় সবার একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। তো আমি আশা করি যে তোমরা এইভাবে করে করে প্রত্যেকটা টপিকসকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে এই চ্যানেলটি হচ্ছে আইসিটি, সবসময় ভিডিও আপলোড করা হয়, কিন্তু আজ আমি একটু ভিন্ন ভাবে অর্থাৎ ভিন্ন ক্লাস নিয়ে একটু হাজির হয়েছি। আমার নাম জাহাঙ্গীর আলম স্যার, আমি ইংরেজি পড়াই। আজ আমি একটু ইংরেজি সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে কথা বলবো এবং সবার অলরেডি প্রি টেস্ট শুরু হয়ে গেছে। আমাদের টার্গেট থাকবে যে সামনে যে পরীক্ষাগুলো আছে বা টেস্ট পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষা যাতে আরো ভালো করা যায় বা ইংরেজিতে টেকনিকের মাধ্যমে আমরা যাতে স্বল্প সময়ের মধ্যে তোমাদের কোর্সগুলো সম্পন্ন করে দিতে পারি, সেই জন্য তোমাদের সামনে আমি হাজির হয়েছি এবং আশা করি নিয়মিত তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো। আজকে আমরা একটা ছোট্ট করে টপিক তোমাদের দিয়ে শুরু করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের অনলাইন ক্লাস করাই, সেই অনলাইন ক্লাসে যদি কেউ পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা অবশ্যই এসএমএস করবে এবং যোগাযোগ করবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলো আমরা আজকে একটু ছোট্ট টপিক দিয়ে শুরু করি। আমাদের ভিতরে সবার একটাই থাকে, যেমন হচ্ছিল এই যে এই বিষয়টা নিয়ে অনেকেই থাকে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যে সামারি বিষয়টা নিয়ে থাকে। অর্থাৎ সামারি আমরা জানি যে একটা আনসিন প্যাসেজের তোমাদের একটা টপিক দিয়ে দিবে, সেখান থেকে তোমার পড়ে সামারি শব্দ হচ্ছে সারাংশ বা মূল ভাব যেটা, তাহলে ওই মূল ভাবটা আমার কিন্তু লিখতে হয়। অনেকের একটা মিসকনসেপশন আছে যে এইটা যে তোমাদের হচ্ছিল যে টেক্সট থেকে আমি হুবহু সামারি তুলে দিলাম, ওই সামারিটা দিয়ে ভাবি যে আমি অনেক মার্ক পেয়ে যাবো। আসলে এটা আমাদের ভুল ধারণা। জাস্ট আমাদের একটু টেকনিক খাটাইলে তাহলে মোটামুটি আমাদের ধারণা হবে, বা যে এক্সামিনে খাতা দেখবে সে ধারণা পাবে যে না, ছেলেটা নিজের থেকে লেখছে এবং একটা ভালো মার্ক ক্যারি করা যায়। ঠিক এরকম করে আমরা প্রত্যেকটা টপিকে এইভাবে সংক্ষেপে বা টেকনিকের মাধ্যমে শিখলে যাতে আমাদের কোর্স সম্পন্ন হয় এবং ভালো একটা মার্ক পাওয়া যায়, সেই চেষ্টায় চলবে। যেমন চলো আমরা যদি শুরু করি এরকম, দ্য প্যাসেজ হ্যাজ ডিল্ট উইথ দ্য টপিক অফ, আমি যদি আমেরিগো লিখি, উইথ দ্য টপিক অফ দ্য লাইফ অফ আমেরিগো। আমাদের আমেরিগো একটা প্যাসেজ আমরা জানি সবাই। আচ্ছা, দ্য অথর অফ দ্য প্যাসেজ, দ্য অথর অফ দ্য প্যাসেজ হ্যাজ shown the main points of the life of Amerigo in a decent way. আচ্ছা দেখো, এই যে আমি দুইটা সেন্টেন্স লিখলাম, এই দুইটা সেন্টেন্সের ভিতরে কিন্তু আমার প্যাসেজ থেকে কিচ্ছু নেওয়া নাই, ওইখান থেকে আমি হুবহু প্যাসেজটা দিচ্ছি না। জাস্ট এই সামারিতে এই দুইটা লাইন বা এরকম করে আরো টেকনিক আছে, এরকম দুইটা লাইন দিয়ে যদি আমি শুরুতে শুরু করি, এরপর থেকে তুমি টেকনিকটা অবলম্বন করো। তুমি প্যাসেজের ভিতর থেকে কিছুদিন মাঝখান থেকে এবং শেষের থেকে নিয়ে যদি 3-4টা সেন্টেন্স দিয়ে একটা হাফ পেজ মতো একটা সামারি লিখে দাও, আমি শিওর তুমি অবশ্যই ভালো মার্ক ক্যারি করবা। এরপরে যেমন সামারি লেখা যে Amerigo was a street child। অর্থাৎ এইভাবে করে আমাদের প্যাসেজে আছে এগুলা, অর্থাৎ শুরুতে মাঝে এবং শেষের থেকে যদি আমরা এইভাবে করে 3-4টা সেন্টেন্স বা 4-5টা সেন্টেন্স যদি আমরা সাজাইলে কি হবে দেখবা যে তোমার কিন্তু একটা ভালো একটা সামারি হয়ে গেল। এবং এই সামারিটা যখন কোনো এক্সামিনে পড়বে তখন শুরুতে দেখবে কি রে, প্যাসেজটাতে দ্য প্যাসেজ হ্যাজ ডিল্ট উইথ দ্য টপিক অফ দ্য লাইফ অফ আমেরিকা, তাহলে এই স্টুডেন্ট অবশ্যই ভালো কিছু জানে, এই স্টুডেন্ট তার নিজের ভাষা দিয়ে লেখার চেষ্টা করছে। ভিতরে কিন্তু আমরা জানি যে এক্সামিনে অত ফলো করে না বা দেখে না, তাহলে তোমার দুইটা সেন্টেন্স পড়েই কিন্তু কি স্যারের একটা ইমপ্রেশন হয়ে যাবে যে না, স্টুডেন্ট একটা ভালো টপিকস এখানে দাঁড় করাইছে। তার মানে কি, তার মানে হচ্ছে তোমাকে দেখবে যে সে একটা ভালো মার্ক দিচ্ছে, যে না এই ছেলেটা নিজের থেকে লেখছে এবং ইংলিশে সে জানে। তাহলে কিন্তু আমরা এইরকম টপিক ধরে প্রত্যেকটা, যেমন অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আছে, লেটার আছে, তারপর গ্রাফ এন্ড চার্ট আছে, তারপরে প্যারাগ্রাফ আছে, এরকম ছোট ছোট টেকনিক ধরে ধরে এবং গ্রামার যে আইটেম গুলো আছে আমাদের, ওইটাও আমাদের একটা ভালো একটা টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিয়ে তোমাকে কিন্তু কি করা হবে, সিলেবাসটা শেষ করা হবে এবং তুমি পরীক্ষা একটা প্রাউড ফিল করে যাবা যে না, আমার ইংরেজি পরীক্ষাটা অনেক ভালো হবে। আর ইংরেজিতে ভালো করতে হবে। আমরা এবার জানি যে কি হয়েছে, তোমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ইংলিশে ফেল করছে এবং এটা পত্রিকাও হয়েছে যে ইংরেজি এখন একটা বড় সবার একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। তো আমি আশা করি যে তোমরা এইভাবে করে করে প্রত্যেকটা টপিকসকে জানতে পারবা এবং শিখতে পারবা। যদি তোমাদের আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ পড়তে ইচ্ছুক হয়, আমি আবারও বলতেছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে আমার প্রাইভেট ব্যাচে পড়তে পারো। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।